এখানে একটা মেলা হচ্ছে, তো ভাবলাম যাওয়াই যাক মেলাতে, একটু ঘুরে আসা যাক। তো চলে আসলাম একটু ঘুরতে। এখানে বলো তো এটা হচ্ছে বিশাখাপত্তনম। তো চলে এসেছি ঘুরতে এখানটায়, মেলা দেখার জন্যে। তো এখানে একটা কফি স্টল বসেছে, কফি না সরি, আইসক্রিম স্টল। এখানে ছেলেগুলো চলে যাচ্ছে। এখানেও কিছু মানুষ কি দেখছে জানি না ওই পাশে। আর এখানটায় কী করছে সেটাও আমি জানি না, অবশ্য যাইনি আমি ওখানটায়, তো বলতে পারবো না এখানটা কী করছে। আর এই একটা ছোট নাগরদোলা, আর পাশেই মিকি মাউস। আর এখানে ছোট বাচ্চারা লাফালাফি ঝাপাঝাপি করছে, দেখতেই পাচ্ছ। এখানেও একটা আইসক্রিমের দোকান আছে। তো আমরা সামনে যেতে থাকি, সামনে দেখা যাক কী হয়। আর এই যে দেখো লাইটিং, আমাদের এখানটায় না মনে হয় দুর্গাপুজোর সময় এরকম লাইটিং হয়, এখানটা তো মেলাতেও এরকম লাইটিং হয়। ওই যে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি, আর ওখানটা আমার বান্ধবী। আর এইটাকে কি বলে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি এটা জানি না। তো ওই লোকটা কাবাব খাচ্ছে, খেতে থাকো। আর এখানটা দেখো কি সুন্দর লাগছে। আর সব থেকে মেন কথা জানো তো কি, এই যে এই নাগরদোল্লাটা, এই নাগরদোল্লাটায় কোনো সাপোর্ট নেই। এখান থেকে যদি পড়ে যায় একেবারে যাবে দাঁত মুখ ভেঙে। এখানটা না কোনো রড দেওয়া আছে না কিছু আছে, এটা এইভাবেই ঘুরছিল। তো ওখান থেকে আমরা এই নাচ দেখতে চলে আসলাম। এখানটা খুব সুন্দর ডান্স করছে, আমাদের ওখান থেকে যথেষ্ট ভালো। আর এখানটাও ডান্স হচ্ছে। তো এই গানগুলো তেলেগু ভাষার গান, তো কিছু বোঝা যাচ্ছে না। তো এইখানটা একটা ছেলে ভাবলো যে এরা এদের প্রতিভা দেখাচ্ছে, আমার মধ্যেও কিছু প্রতিভা আছে, তো এ স্টেজে উঠে পড়েছে ওর প্রতিভা দেখাতে। তো দেখছো যে পিছন দিকতে একটা লোক আসছে একে মারার জন্যে। তো নিচে নেমে গেছে ভয়তে, যে আমার প্রতিভা দেখানো হয়ে গেছে, আমি নিচে নেমে যাচ্ছি। তো এই লোকটার প্রতিভা দেখালো মেরে, মার খাওয়ার জন্যে। তো তারপরে চলে গেছে লোকটা। তো ওই পাশে একটা ছেলে ভাবছে যে ও ওর প্রতিভা দেখিয়েছে, আমি কেন দেখাবো না। তো ও ওঠার চেষ্টা করছে, বাট উঠতে পারছে না, ঠেলে ঠুলে একেবারে কোনো মতন করে ওঠার চেষ্টা করছে। ওই যে উঠেও হয়তো গেছে, শুয়ে পড়েছে উঠতে উঠতে, আর এবার উঠে দাঁড়াচ্ছে। দাঁড়িয়ে ও বিন্দাস নাচ করছে। ওই দেখো নাচ শুরু হয়ে গেছে, তুই তোর প্রতিভা দেখা, আমি আমার এখানটা প্রতিভা দেখাই। ওই যে পিছন দিক থেকে একটা লোক আসছে ওকে ধোয়ার জন্য, ও দেখতে পেয়ে ব্যাস ওইটুকু দেখিয়েই নিচে নেমে গেছে। বলছে ভাই তুমি নিচে নেমে যাও, এরা এদের প্রতিভা দেখাক, তুমি তোমার নিচে প্রতিভা দেখাও, তুমি নিচে নাচ করো, নিচে নাচ করে নিচে প্রতিভা দেখাও, আর সবাইকে দেখার সুযোগ করে দাও। তো এইভাবেই চলছে, আমরাও খুব এনজয় করছিলাম নাচ দেখতে দেখতে। এখানটা খুব সুন্দর নাচ হচ্ছে, কী গানে হচ্ছে সেটা আমি জানি না। ভোজপুরি সং না, তেলেগু সং জানি না কী গানে হচ্ছে, তো ওইটা ইগনোর করো, ব্যাস দেখতে থাকো তোমরা। হেলে দুলেই যাচ্ছে, আর কিছু তো করছে না, এই এনার্জিফুল নাচ এইটা খুবই। আর ওখানটার মেন কথা জানো তো কি, ওখানটার সত্যি ওরা নাচে, ওরা সত্যি নাচে। এখানটা আমাদের ওখানটায় কি অনেক জায়গায় ধরো বডি পার্ট দেখায়, কিছু দেখায়, তো এখানটা সত্যি এনার্জিফুল নাচে। যখন থেকে স্টার্ট করেছে তখন থেকে নাচ করছে, বাস কখনো এনার্জি খতম হয়নি, ওরা নাচ করেই যাচ্ছে, অনবরত নাচ করে যাচ্ছে, খুব ভালো নাচ করেছে। তো দেখতো আমি ছোট ছোট একটা ক্লিপ নিয়েছি, না তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর তোমাদের অতটা ইন্টারেস্টও লাগতো না। আর এটা আমার ছোট্ট একটা মিনি ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটাই ফার্স্ট করছি, কিছু ভুল টুটি তো হবেই, তো এটা তো মানুষ মাত্রই হয়, তো কিছু মনে করো না। তোমাদের ভালোবাসার খুবই দরকার আমার, তো একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, আর নাচটা এনজয় করতে থাকো। হ্যাঁ জানি কেমন একটা লাগবে না, গান হচ্ছে না নাচ দেখতে, তো কিছু করার নেই, এইভাবেই দেখতে থাকো। তো ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো।